নমস্কার বন্ধুরা, ক্রেজি বাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। বিয়েবাড়ি তো প্রায় চলেই এলো, কিন্তু দেখো আমার কেনাকাটা কিচ্ছু হয়নি। ওই যে পা ভেঙে বসেছিলাম, ওই জন্য আজকে সৌমেনকে বলেছি আজকে আর কোনো কথা শুনবো না, আর হাতে মাত্র কটা দিন বাকি আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি চলো। কলকাতা দিকে যাচ্ছি মেনলি একটা অন্য কারণে, সেই জিনিসটা নেওয়ার জন্য। তার সাথে সাথে যদি টুকিটাকি কিছু কিনে নিতে পারি একেবারে কিনে নিয়ে চলে আসবো। তো দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম। এখন যাব আমরা গড়িয়াহাট। আজকে আমরা বাইকে করেই যাচ্ছি, কারণ ট্রেন বা মেট্রো এরকম গেলে না আমার পায়ের যে এখন কন্ডিশন, যেতে পারবো না। পুরো মাথা ওঠা দেখো, পুরো ঘেমে চান করে গেছে একদম। চলো আপনি আছেন পার্ক নিয়ে। অনেক দিন ধরে একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, যেটা কেনার জন্য এখানে এলাম, কিন্তু এত দাম বেড়েছে সোনার যে ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা নিতে পারলাম না। চলো নেক্সট টাইম দেখা যাবে, কি আর করা যাবে, কারণ আমাদের আরও অনেক কিছু কেনাকাটি করার আছে। তো এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে দেখি আর বাকি যেগুলো কেনার আছে সেগুলো বরং ঝপঝপ করে গিয়ে কিনে নিই। এই যে দেখতে পাচ্ছ রঙ্গলি বলে দোকানটা, এখান থেকে একটা ডিজাইনার শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, কারণ এইসব বেনারসি কাতান এগুলো তো সবসময় পরি, একটু অন্যরকম। তো যার জন্য আমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে প্রচুর শাড়ি, 3-4টে শাড়ি পরিয়ে দেখালো, কিন্তু আমার যেন কোনোটাই ঠিক মনোপুত হচ্ছিল না কোনটা নেব কি করব। আর সৌমেন ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা ওই দোকানে বসেছিলাম, ভাবো। 2-3 ঘন্টা দাঁড়িয়ে শেষ অবধি শাড়ি তো একটা হলো। তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই দোকানের বাইরে এসেই মোমো খেতে শুরু করলাম। হ্যালো, শাড়ি ছাড়াও বেশ কিছু টুকিটাকি অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে, তবে সেগুলো আর আজকে তোমাদের দেখাতে পারবো বলে মনে হয় না, পরে আবার দেখাবো। যে ভিডিওটা আর কন্টিনিউ করবো পারলামই না, মানে মেনলি গেছিলাম একটা সোনার কানের দুল নিতে, সেটা হলোই না, ওখানে বাজেট প্রচুর। তো সেখান থেকে বেরিয়ে মানে জামা কাপড়ের দোকানে গেলাম, জুডিওতে একটু গেলাম, তো তারপর ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। আর বেজে গেছিলো রাত 10:30 বাড়ি ফিরতে, কারণ মাঝখানে আরও 2-1 জায়গায় যাওয়ার ছিল, মানে আত্মীয় কুটুম্বর বাড়ি নিমন্ত্রণ করতে, সেই জন্য কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন তোমাদের এবারে দেখাবো যে কালকে কী সব কেনাকাটা করেছি, সেটার জন্য আরও সে আমাকে হেল্প করবে বলেছে। আজকে ছিল সব কিছুই নিচে, আমি তো খুব বেশি ওপর নিচ করতে পারি না, আরও তুলে নিয়ে এসছে সব নিচে থেকে। এবার তোমাদেরকে চলো দেখাই কি কি কিনে। চারিদিকে সব জামা কাপড় বিছিয়ে আছে, মানে আমি প্রত্যেকটা প্যাকেট থেকে জামা কাপড় খুলে তোমাদের সামনে দেখালাম, কিন্তু তারপর দেখতে পাচ্ছি ভিডিওটাই অন করা হয়নি। কি আর করা যাবে, আবার নতুন করে চলো তোমাদেরকে দেখাই কি কি কেনা হয়েছে কার জন্য। সবার আগে এইটাই সামনে আছে, এটাই দেখাই। এটা হলো আমার মেজদির মেয়ের জন্য। আর একটা কথা বলি, এখনো পর্যন্ত এখানে যেগুলো আছে বেশিরভাগই গিফট আইটেমে চলে যাবে, মানে কিছু বাড়ির আছে, কিছু যাবে, এখনো কেনাকাটা অনেক বাকি আছে। এই কদিন আর কি করবো আমি জানি না। এই যে একটা গ্রাউন্ড আছে, এটা ভীষণ সুন্দর, পুরোটা নেটের কাজ করা, 7টা লেয়ার আছে ভিতরে, প্রচুর লেয়ার আছে। এটা আমার মেজদির মেয়ের জন্য কিনেছি, এটা দিয়ে আসবো 2-1 দিনের মধ্যেই দিয়ে আসবো। এবারে এটা দেখাই, এটা হলো ধুতি, এটা ধুতি মানে এখন যে হয়েছে না, মানে কোমরে গার্ডার লাগানো যে ধুতিগুলো, এটা সেই ধুতি। আর এটা হলো পাঞ্জাবি, এটা ঐক্যর পাঞ্জাবি, খুব সুন্দর দেখতে, কালারটা যেমন দেখতেও যেমন সুন্দর। এই যে দেখছো কি সুন্দর না দেখতে, বুকের কাজটা পুরোটা কাজ করা। এই যে এইখান থেকে একটা ডিজাইন আছে, এগুলো সাইডে রাখি আবার। তারপরে এটা হলো মার শাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমার মা তো আর নেই, তাকে দিতেও পারবো না। এটা হলো মায়ের শাড়ি, কালারটা প্রচন্ড সুন্দর কালার, তুঁতে কালার। আর মা বিয়ের দিন পরবে একটা সবুজ শাড়ি, সবুজ কাতান, সেটা এখানে আনা হয়নি, সেটা নিচেতেই রয়েছে, পরে অন্য সময় তোমাদেরকে সময় পেলে দেখিয়ে দেবো।
এটা বালুচরি, কিন্তু অরিজিনাল বালুচরি না। বেকার বলে তো লাভ নেই, যারা অরিজিনাল শাড়ি চেনে তারা ঠিক চেনে। আর এটা একটা কাতান, এটা হলো সৌমেনের বৌদির জন্য কেনা, এটা বৌদির দেওয়া হবে। এটা ভীষণ সুন্দর, মানে কালারটা এত সুন্দর না। এই ভিতরে আঁচল, আর এই যে শাড়িটা হলো। এবারে আর কি আছে, এইটা হলো আরুষের দিদি, মানে বৌদির মেয়ে মৃত্তিকার জন্য। মৃত্তিকা তোমরা দেখেছো আগে অনেক সময় অনেক ভিডিওতে। এটা মৃত্তিকার জন্য একটা গ্রাউন্ড, এটাও প্রচন্ড সুন্দর সাদা, এটারও কুচি কুচি দেওয়া আছে এই জায়গাগুলোর। আর গ্রাউন্ড মানে এটা না পুরোপুরি পা অব্দি না, পায়ের একটু উঁচু অব্দি, মানে এটাকে ফ্রকও বলা যায়। ভীষণ সুন্দর দেখতে একটা, যখন দোকানে দেখালো আমার এক জায়গাতেই পছন্দ হয়ে গেছে, নিয়ে নিচে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে গিয়ে পছন্দ করে কিনেছি। আমার পছন্দটা কেমন তোমরা একটু বলো, মানে আমার চয়েসগুলো কেমন। এটা হলো বাবার জন্য একটা পাঞ্জাবি, এখান থেকে পুরো ওই ঢাকাইয়ের কাজ করা আছে। আর এইটা পুরো ঢাকাইয়ের কাজ করা আছে, আর এদিকে সবুজ কালার। মা যেহেতু বিয়ের দিন সবুজ শাড়ি পরবে, সেই জন্য বাবারটাও এটা চয়েস করে কিনেছে। মারটাও এনেই দেওয়া, আমার শাড়িটা আগে আনা, সেই জন্য নিচেই গেছে। আর এটা হলো, এটা একটা কি আর দেখাবো, এগুলো সাদা তো, এটা সাদা চোস্তা পাঞ্জাবি একটা আছে, এটা একটা, আর ওটা একটা, আর এই একটা। এটা হলো আমার বাবার জন্য। আর এটা হলো প্রণামীতে যাবে আর কি, তো তার শ্বশুরবাড়ি যাবে প্রণামীতে, ও শ্বশুরের জন্য। আসছিস কেন? ঠিক আছে হলো। এবারে কি আছে, এটা এই শাড়িটা এত সুন্দর দেখতে, পুরো কচি কলা পাতা কালারের। আর দেখো কাজটা পুরোটা সুতোর কাজ, এগুলো এত সুন্দর। এটাও আমাদের এক জেঠিমার জন্য কিনেছি, এটাও গিফটে যাবে। এই একটা ফ্রক, এটা ফ্রক, এটা গ্রাউন্ড না, ভীষণ সুন্দর কালার। আর ওপর দিয়ে গোলাপি গোলাপি ছোট ছোট ফুল করা আছে, আর পুরো একদম এত সফট না, মনে হচ্ছে আমি পরে নিই, কিন্তু আমি তো পড়তে পারবো না, কি করে যাবে বলো। থাক সাইডে হয়ে গেল, আস্তে আস্তে গোছাবো। এটা হলো সৌমেনের দাদার জন্য, একমাত্র তো দাদার জন্য এটা কেনা। আর এই যে এটা ভীষণ সুন্দর, লাল আর ছাই কালারের, ভিতরে কাজ করা আছে। মানে এটা দাদার, শাড়িটা বৌদির, আর এই যে ফ্রকটা এটা হলো ওই দাদার বৌদি মেয়ের জন্য। এবারে দেখাই আরুষেরটা। আরুষের পাঞ্জাবিটা এত মিষ্টি কালার হয়েছে, আর তেমনি দেখতে। এই যে এইরকম গলা থেকে এরকম দিয়ে এরকম কাজ করা আছে, আর হাতটা দেখায়, হাতের কাজটা এত সুন্দর। এই যে হাতের কাজটা দেখতে পাচ্ছ কি সুন্দর, সুতো দিয়ে, পুরো সাদা সুতো দিয়ে কাজ করা। তো এবারে কি দেখাই, আমার পাঞ্জাবিটা হয়ে গেল। এই যে এটা হলো সৌমেনের পাঞ্জাবি, এটা কিন্তু সাদা কালার নয়, এটা কি কালার হয় এটাকে বলে, ফিরোজি। এটা ফিরোজি কালার, এটা ফিরোজি কালার, কিন্তু লাইটে মনে হচ্ছে পুরো সাদা কালারের উপরে পুরো ছোট্ট ছোট্ট চুমকি দিয়ে পুরো ডিজাইন করা আছে। আর কাপড়টাও গ্লেজি কাপড়। এটা হলো সৌমেনের। আর এবারে চলো দেখাই আমার শাড়ি, কিন্তু এটা আমি বিয়েতে পরবো না, বিয়ের শাড়ি আমি এখনো কিনিনি। এই যে এই শাড়িটা আমি কিনেছি বিয়েতে পরার জন্য, না সরি রিসেপশনে পরার জন্য। এটার সঙ্গে আমি একটা স্টোনের সেটও কিনেছি, কেমন লাগছে বলো। এটার সঙ্গে না সৌমেনের একটা ম্যাচিং,
এই কালারটা যতটা বোঝা যাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো কালারটা একই প্রায়। ক্লোজ করে দেখাই, পুরো সুতোর কাজ করা। এরকম আমার একটা রিসেপশনে হালকা শাড়ি পরার ইচ্ছে ছিল, ওই জন্য এখানে একটা একদম হালকা ফুলকা শাড়ি কিনেছি। একে গরম, আর তারপর বিয়ের দিনে তো একটু ট্র্যাডিশনাল শাড়ি হবে, যেমনই যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো মোটামুটি আজকের মতো আমাদের এই যে দেখো এই জামাটার কালার, এই শাড়িটার কালার আর এটার কালার, তিনটা কালার একই হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করতে কেউ ভুলো না যে জিনিসগুলো কেনাকাটা কি হয়েছে, আর এরপরে আরো যা যা কিনবো তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করবো।